আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 3 লিসন 3 নিয়ে আলোচনা করব। ইউনিট 3 হচ্ছে হোয়াট আর ফ্রেন্ডস ফর। এই শিরোনামের লিসন 3তে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল এটি নিয়ে আমি আলোচনা করব। এখানে যে মূল ওয়ার্ডগুলো আছে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, স্টেয়ার মানে একদৃষ্টিতে তাকিয়ে থাকা, নার্ভাস মানে অস্বস্তিকর। নাম্বার রিড দ্য টেক্সট টু নো মোর অ্যাবাউট ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। বিদ্যালয়ে ফ্লোরাস প্রথম দিন সম্পর্কে আরও কিছু জানো এবং টেক্সটটি পড়ো। এর আগের টেক্সটে আমরা লিসন 2তে পড়েছি ফ্লোরাস স্কুলের প্রথম দিন। আজকে ফ্লোরাস স্কুলের প্রথম দিনে আরও একটি প্যাসেজ আছে, সেই প্যাসেজটি আমরা এখন পড়ব। ফ্লোরা কন্টিনিউস হার স্টোরি। ফ্লোরা তার গল্পটি চলমান রাখল। ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল। আমাদের স্কুলে বা বিদ্যালয়ে পৌঁছাতে আধা ঘন্টা সময় লাগে, এটি ফ্লোরা বলল। I saw many students on the school campus. আমি স্কুল ক্যাম্পাসে অনেক ছাত্রছাত্রী দেখেছিলাম। Some were playing and some were talking to each other. কেউ কেউ খেলা করিতেছিল, কেউ কেউ একে অপরের সাথে কথা বলতেছিল। I didn't know anyone. আমি কাউকেই চিনি না। So I was a little afraid. তাই আমি একটু বা সামান্য ভীতু ছিলাম। My mother soon took me to the head teacher. আমার মা দ্রুতই প্রধান শিক্ষকের কাছে আমাকে নিয়ে যায়। He asked me a few questions and I answered them intelligently. তিনি আমাকে অল্প কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল এবং আমি তাকে বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছিলাম। The head teacher was very pleased. প্রধান শিক্ষক খুশি হয়েছিল। He put his hand on my shoulder and said. তিনি তার হাত আমার কাঁধে রেখেছিল এবং বলেছিল, গুড, সাবাস, ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড। তুমি খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন শিশু। ইউ নো এ লট, তুমি অনেক জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল, আমি তোমাকে আমার বিদ্যালয়ে নিয়ে যাব। আই হোপ ইউ উইল বি হ্যাপি হেয়ার, আমি আশা করি তুমি এখানে সুখে থাকবে বা খুশিতে থাকবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1, আমি ক্লাস 1-এ তোমাকে ভর্তি করেছি। আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছি। দ্য হেড টিচার ওয়াজ ভেরি নাইস পারসন, প্রধান শিক্ষক খুবই একজন ভালো ব্যক্তি। হি কল্ড আর টিচার, সে একজন শিক্ষককে ডাকে, অ্যান্ড সেই টু হার, তাকে বলে, মিস লাইলা, দিস ইজ ফ্লোরা, মিস লাইলা, এই হলো ফ্লোরা। শি ইজ আর নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1, সে প্রথম শ্রেণীর একজন নতুন ছাত্রী। টেক হার টু দ্য ক্লাস প্লিজ, অনুগ্রহ করে তাকে ক্লাসে নিয়ে যান। মিস লাইলা টুক মি টু দ্য ক্লাস, মিস লাইলা আমাকে ক্লাসে নিয়ে গেল। দ্য ক্লাস টিচার ওয়েলকাম মি অ্যান্ড গেভ মি এ সিট, শ্রেণী শিক্ষক আমাকে স্বাগত জানালো
এবং আমাকে একটি আসন দিল। অল দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস ওয়ার স্টারিং অ্যাট মি। সকল ছাত্রছাত্রী আমার দিকে তাকিয়েছিল। I felt a bit nervous to see all the new face. আমি সকল নতুন মুখমণ্ডল দেখে সামান্য নার্ভাস অনুভব করেছিলাম। বাট সুন, কিন্তু খুব তাড়াতাড়ি, আই ফিল ইজি, আমি স্বাভাবিক অনুভব করেছিলাম। আই কুড মেক ফ্রেন্ডস উইথ 2 or 3 স্টুডেন্ট সিটিং ক্লোজ টু মি। আমার নিকটে বসা 2 বা 3 জন ছাত্রছাত্রীর সাথে আমার বন্ধুত্ব তৈরি করতে পেরেছিলাম। এ নিউ প্লেস ইজ আ নিউ এক্সপেরিয়েন্স। একটি নতুন জায়গায় একটি নতুন অভিজ্ঞতা। সো তাই মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। বিদ্যালয়ের প্রথম দিন হলো আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স বা প্রথম অভিজ্ঞতা। আই উইল রিমেম্বার, আমি মনে করতে পারবো, দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লিভ। যতদিন আমি বেঁচে থাকি বা যতদিন আমি জীবিত থাকি ততদিন আমি মনে রাখতে পারবো। এই ছিল এ পার্টের ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুলের প্যাজেস এর সম্পূর্ণ বাংলা অনুবাদ। এরপর বি নাম্বার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটি চুজ করো, বাছাই করো। তো এখানে আমাদের কিছু এমসিকিউ আছে, আমরা এখন এই এমসিকিউগুলো সলভ করব। প্রথমে আছে, হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ স্কুল। স্কুলে পৌঁছাতে ফ্লোরার কত সময় লাগে? আমরা প্যাসেজে লিখেছি হাফ অ্যান আওয়ার হবে অ্যান্সার। এবার ফ্লোরা ওয়াজ এ লিটল অ্যাফ্রেড, সামান্য ভীতু হয়েছিল, হোয়েন শি রিচ দ্য স্কুল, যখন সে স্কুল ক্যাম্পাসে পৌঁছায়। কারণ কি? কারণটি ছিল, এখানে 4টি অপশন দেওয়া আছে। একটা হচ্ছে, দ্য ক্যাম্পাস ওয়াজ ফুল অফ স্টুডেন্ট, ছাত্রছাত্রী পরিপূর্ণ ছিল। ইট ওয়াজ ফার্স্ট টাইম শি ওয়েন্ট হিয়ার, এটি ছিল প্রথম সময় ছিল সে সেখানে গিয়েছিল। অল দ্য পিপল দেয়ার ওয়ার আননোন, সকল জন তার অপরিচিত ছিল। এবং দ্য স্কুল ওয়াজ এ লং ওয়ে ফ্রম হেয়ার, বাড়ি থেকে তার স্কুলটা অনেক দূরে। তো এখানে সঠিক অ্যান্সার হতে পারে যে অল দ্য পিপল থ্রি অল দ্য পিপল দেয়ার ওয়ার আননোন। এখানে সকল মানুষই তার অপরিচিত ছিল। সি নাম্বার। এরপর 3 নাম্বার, দ্য হেড টিচার ওয়াজ প্লেসড উইথ ফ্লোরাস বিকজ শি, প্রধান শিক্ষক খুশি হয়েছিল ফ্লোরার কারণ সে লুকড ভেরি ইনোসেন্ট, হ্যাড এ সুইট ভয়েস। কারেক্ট অ্যান্সার, দ্য হেড টিচার কোশ্চেন ওয়াজ ভেরি স্মার্ট। এখানে সঠিক অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার, দ্য হেড টিচার কোশ্চেন। তো প্রধান শিক্ষক সকল কোশ্চেনগুলো সে উত্তর করতে পারছিল। সি নাম্বার অ্যান্সার। এরপর 4 নাম্বার, হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন। ভর্তির পরে ক্লাসে ফ্লোরাকে কে নিয়ে গিয়েছিল? এ টিচার, এ পার্সন, হার মাদার, দ্য হেড টিচার। ক্লাসে তাকে নিয়ে গেছিল তার একজন শিক্ষক, এ টিচার। এরপর 5 নাম্বার, ফ্লোরা ফিল নার্ভাস ইন দ্য ক্লাসে ফ্লোরা নার্ভাস অনুভব করেছিল কারণ ইট ওয়াজ এ নিউ প্লেস, দ্য ক্লাস টিচার ওয়াজ ভেরি স্ট্রেট, দ্য শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তারপর দ্য ক্লাস ডিড নট ওয়েলকাম হার। এখানে সঠিক অ্যান্সারটা হবে শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাসে, শ্রেণীতে কোনো ছাত্রছাত্রীকে চেনে না, যার কারণে সে নার্ভাস অনুভব করেছিল। তো এই ছিল এমসিকিউ এর অ্যান্সার। এরপর হলো সি নাম্বার। সি নাম্বার হচ্ছে, মেক সেন্টেন্স ফ্রম দিস টেবিল। এই টেবিল থেকে সেন্টেন্সগুলো কী করো? তৈরি করো। তো প্রথমে আমরা প্রত্যেকটি সেন্টেন্স দেখে নেব এক নজরে। ফ্লোরার ফ্লোরার মা, মিস লাইলা, এরপর দ্য হেড টিচার, দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস, শ্রেণীতে ছাত্রছাত্রী, তারপর ফ্লোরা। এরপর আক্স মানে জিজ্ঞেস করা, মেড মানে তৈরি করা, স্টার মানে হলো এক দৃশ্যে তাকিয়ে থাকা, টুক মানে হচ্ছে নিয়ে যাওয়া, অ্যাট ফ্লোরা মানে ফ্লোরার। তারপরে ফ্রেন্ডস উইথ নিউ স্টুডেন্ট, নতুন ছাত্রছাত্রীর সাথে বন্ধু। এরপর হার টু দ্য হেড টিচার, তারপরে ফ্লোরা সাম কোশ্চেন, ফ্লোরা কিছু প্রশ্ন করে,
হার টু দ্য ক্লাস, তার ক্লাসে। তো এখানে আমরা এখন মিল করব। প্রথমে আমরা লিখবো দ্য ফ্লোরাস মাদার। ফ্লোরাস মাদার, প্রথমে ফ্লোরাস মাদার, ফ্লোরাসার মাদার্স টুক হবে। ফ্লোরাসার মা তাকে নিয়ে যায় হার টু হেড টিচার, তার প্রধান শিক্ষকের কাছে। এরপর মিস লায়লা, মিস লায়লা এরপর মিস লায়লা টুক হার টু দ্য ক্লাস, তাকে শ্রেণীকক্ষে নিয়ে গেছিল। তারপর হেড টিচার জিজ্ঞেস করেছিল ফ্লোরাস সাম কোশ্চেন, ফ্লোরাসকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছিল। এরপর দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীরা মেড তৈরি করে ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্ট, কিছু ছাত্রছাত্রী তার সাথে বন্ধুত্ব তৈরি করে। এরপর আসে হলো ফ্লোরা সরি, এখানে দ্য হেড টিচার আক্স অ্যাট ফ্লোরাকে জিজ্ঞেস করেছিল, এটা হবে। আর ফ্লোরা আক্স ফ্লোরাস সাম কোশ্চেন, কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছিল। তো এই ছিল অ্যান্সার। এরপর ডি নাম্বার কোশ্চেনটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই, এবং এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব লিসন 4 নিয়ে। লিসন 4-এর এ স্যাড ডে ফর ফারাবির জন্য একটি বিষণ্ণ দিন, এইটি নিয়ে আমরা আলোচনা করব এর পরবর্তী ক্লাসে। আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখেছেন। যদি সম্পূর্ণ ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে থ্যাঙ্কস। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদেরকে থ্যাঙ্কস আ লট।